তো আজকে আলোচনা করব কুলম্বের সূত্রের ভেক্টর রূপ এবং তারপরে আলোচনা করব সুপারপজিশন প্রিন্সিপাল। তো দেখো, মনে করো এখানে একটা আধান আছে যার নাম ধরা হলো Q1 এবং এখানে একটা আধান আছে যার নাম ধরা হলো Q2 এবং এই দুটো আধান দ্বিমাত্রিক অবস্থানে আছে। দ্বিমাত্রিক অবস্থান বোঝানোর জন্য আমি এখানে x এবং y এই দুটো অক্ষ এঁকে নিলাম। এটা হলো x এবং এটা হলো y। এবার এই Q1 আধানের অবস্থান ভেক্টর হলো আচ্ছা যাই হোক, এটা এইদিকে এঁকে দিই। Q1 অবস্থানের যেটা অবস্থান ভেক্টর সেটা হলো R1 ভেক্টর বরাবর এবং Q2 অবস্থানের অবস্থান ভেক্টর হলো R2। এই R2 এর ডাইরেকশন হবে এই দিকে এবং R1 এর ডাইরেকশন হবে এই দিকে। এবার এই দুটো আধানকে ধরা হলো সমজাতীয়। সমজাতীয় মানে কি, দুটো ধনাত্মক অথবা দুটোই ঋণাত্মক। দুটোই যদি সমজাতীয় হয় তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করার কারণে এই আধান চলে যাবে এই দিকে এবং এই আধান চলে আসবে এই দিকে। তারা পরস্পরের বিকর্ষণের কারণে দূরে সরে যাবে পরস্পরের কাছ থেকে। এবার এই আধানটা, এই Q1 আধানটা এই দিকে আসছে কেন? Q2 আধানের জন্য। Q2 আধান যদি না থাকতো তাহলে Q1 আধানের এই দিকে যাওয়ার কোনো প্রশ্নই আসতো না। Q1 আধান এই দিকে যাচ্ছে Q2 আধানের জন্য, অর্থাৎ এই রেখা বরাবর যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা কার জন্য হচ্ছে? Q2 আধানের জন্য। কার ওপর হচ্ছে? Q1 আধানের ওপর। ওই জন্য এই রেখা বরাবর যে বলটা প্রযুক্ত হবে সেটাকে বলা হবে F12। যেখানে F12 মানে কি? F12 মানে হলো ফোর্স 1 Q1 ডিউ টু Q2, অর্থাৎ Q2 আধানের জন্য Q1 আধানের উপর প্রযুক্ত বল। ঠিক এরকম ভাবে Q2 আধান এই দিকে আসবে কেন? Q1 আধানের কারণে, যার কারণে এই রেখা বরাবর যে বলটা প্রযুক্ত হবে সেটাকে বলা হবে F21। যেখানে F21 মানে কি হবে? F21 মানে হবে ফোর্স অন Q2 ডিউ টু Q1। এতদূর ক্লিয়ার হয়েছে? এবার তোমরা 11-এ যদি ভেক্টর অধ্যায় ভালো করে থাকো, ভেক্টর অধ্যায়, তাহলে তোমরা ভেক্টরের ত্রিভুজ সূত্রের ব্যাপারে জানবে। ভেক্টরের ত্রিভুজ সূত্র কি বলছিল? যে যদি দুটো ভেক্টর কোন একটা ত্রিভুজের অংশ হয় তাহলে সেই ত্রিভুজের যেটা বাকি বাহুটি থাকবে সেই বাকি বাহুটি এই দুটো ভেক্টরের যোগফলকে নির্দেশ করবে। এটা ভেক্টরকে যদি আমি বলি এ এবং এটা ভেক্টরকে যদি আমি বলি বি আর এটা ভেক্টরকে আমি যদি বলি সি, তাহলে এখানে বি প্লাস সি সমান সমান লেখা যায় কি? এ। এটা হলো ভেক্টরের ত্রিভুজ সূত্র। ক্লাস 11-এ ভেক্টর অধ্যায় তোমরা হয়তো এটা করেছো। এবার প্রশ্ন হলো যে আমি কি এখানে এ এবং বি কে যোগ করে সি করতে পারবো? এ প্লাস বি ইকুয়াল টু সি করতে পারবো? উত্তর হলো না, এটা করা যাবে না। কারণ এই ত্রিভুজ সূত্রের শর্তই হলো এটা যে একটা ভেক্টরের হেড এর সঙ্গে একটা ভেক্টরের টেল যুক্ত থাকবে। মানে একটা ভেক্টরের অগ্রভাগ এবং একটা ভেক্টরের পশ্চাৎ ভাগ যুক্ত থাকবে। যদি আমি এখানে এ আর বি যোগ করি তাহলে দুটোই কি হয়ে যাচ্ছে? দুটোরই টেল যুক্ত হয়ে থাকছে। ওই জন্য এখানে হবে না। বি এবং সি যুক্ত করতে পারছি কেন? কারণ এখানে বি আর সি যুক্ত আছে হেড এবং টেলের মাধ্যমে। এই যে বি ভেক্টর আছে এর হেড কোথায়? এখানে। আর সি ভেক্টরের টেল কোথায়? এখানে। হেড আর টেল যেহেতু যুক্ত অবস্থায় আছে ওই জন্য আমি এখানে বি প্লাস সি সমান সমান এ করতে পারছি, কিন্তু আমি এখানে এটা করতে পারবো না। এবার এটা তো গেল কনসেপ্ট। এবার এই ভেক্টরটাকে, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটাকে যদি তুমি এর সঙ্গে তুলনা করো তাহলে এখানে এই ভেক্টর বরাবর কি নেওয়া হয়েছে? R1। এই ভেক্টর বরাবর কি নেওয়া হয়েছে? R2। এই ভেক্টর বরাবর কি নেওয়া হয়েছে? কিছুই নেওয়া হয়নি। ওই জন্য আমি একটা ফাঁকা ঘর দিয়ে দিলাম। তাহলে এবার কি লেখা যাবে এখান থেকে? R2 ভেক্টর প্লাস, যেখানে কোনো ভেক্টরের নাম দেওয়া হয়নি সেটা ভেক্টর, ইকুয়াল টু হবে কোন ভেক্টর? R1 ভেক্টর।
এবার এই অজানা ভেক্টর সমান সমান কি লেখা যাবে, r1 ভেক্টর, সবগুলোতে ভেক্টর সাইন থাকবে, r1 ভেক্টর, এটা যদি এই দিকে চলে আসে তাহলে এটা হয়ে যাবে -r2 ভেক্টর। এবার এই যে r1 -r2 ভেক্টর আছে এটাকে লেখা হয় r21 ভেক্টর এর মাধ্যমে। তাহলে এখানে কি লিখবো, r21 ভেক্টর ইকুয়াল টু r1 -r2 ভেক্টর। এবং এই যে r21 আছে এখানে বসে দিই r21, এই r21 এর ডাইরেকশন কোন দিকে আছে, নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ এই যে এখান থেকে এই q2 আধান থেকে q1 আধানের দিকে। তাহলে আমি ডাইরেকশন সহ আমি ভেক্টরটা বসিয়ে দিলাম। এটার নাম কি, এটার নাম হলো r21। এবং ঠিক এরকম ভাবে এটাতে গেল এই দিক বরাবর। এবার এই দিক বরাবর একটা ভেক্টর কাজ করবে, এই দিক বরাবর ভেক্টর যদি কাজ না করে তাহলে এই আধান তো এইদিকে যাবে না। তো এবার দেখো উপর থেকে নিচ বরাবর যে ভেক্টরটা কাজ করবে সেটা কি, প্রথম এটা ভেক্টর নাম কি ছিল r1, এটা ভেক্টর নাম কি ছিল r2, ডাইরেকশন গুলো সেম। এবার ভেক্টর কোন দিক থেকে কোন দিকে ধরবো, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে হয়ে গেল। এবার উপর থেকে নিচে ধরবো, ডাইরেকশন থাকবে এই দিকে। এটা ভেক্টরের নাম জানা নাই, তাহলে এবার কি লিখবো, এবারও কি আমি এটা ভেক্টর আর এটা ভেক্টর যোগ করে দেবো না, কারণ এটা ভেক্টর আর এটা ভেক্টর এই দুটো ভেক্টরেরই হেড যুক্ত হয়ে গেছে। আর আমার শর্ত কি ছিল যে একটা ভেক্টরের থাকবে হেড আর একটা থাকবে টেল, অর্থাৎ এখানে r1 ভেক্টর প্লাস এই অজানা ভেক্টর, এই দুটো ভেক্টর সমান সমান কি লেখা যাবে, r2 ভেক্টর। এবার এই যে অজানা ভেক্টর আছে এটা সমান সমান কি লেখা যাবে, r2 ভেক্টর, সবগুলোতে ভেক্টর সাইন থাকবে, r2 ভেক্টর মাইনাস এটা যদি এইদিকে চলে আসে তাহলে এটা হবে r1 ভেক্টর। এবার r2 r1 ভেক্টর যে আছে এটাকে বলা হয় r12 ভেক্টর। তাহলে এখানে লিখে দিই r12 ভেক্টর সমান সমান হলো r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। ডাইরেকশন কোন দিকে, নিচের দিকে, এই যে এই দিকে। নাম কি ভেক্টরটার, নাম হলো r12। এটা গেল কনসেপ্টের জন্য, এটা দেখা যাচ্ছে কি, যাচ্ছে। এবার এই q1 থেকে q2 এর দূরত্ব বরাবর যে আছে r21 ভেক্টর এবং r12 ভেক্টর, এই দুটো ভেক্টরেরই মান সমান, শুধু ডাইরেকশনটা আলাদা। ডাইরেকশন আলাদা হওয়ার কারণে এবং মান সমান হওয়ার কারণে এই দুটো ভেক্টরকে লেখা যায় r21 ভেক্টর ইকুয়াল টু মাইনাস r12 ভেক্টর। এটা যদি মান সমান হয় কিন্তু যদি ডাইরেকশন বিপরীত হয় তাহলে এটা লেখা যায়। এবার ভেক্টর সমান সমান কি জানি, ভেক্টর সমান সমান হলো মান ইনটু দিক। মনে করো এখানে একটা ভেক্টর লেখা আছে এ ভেক্টর, এই এ ভেক্টর সমান সমান কি লেখা যায়, মড অফ এ ইনটু এ ইউনিট ভেক্টর। এই মড অফ এ এটা কি প্রকাশ করে, এটা প্রকাশ করে মান, আর ইউনিট ভেক্টর এ এটা কি প্রকাশ করে, এটা প্রকাশ করে দিক, এবং এটা হলো এ এর ভেক্টর। ওই জন্য আমি বললাম যে ভেক্টর সমান সমান হলো মান ইনটু দিক। এবার এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে। এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় এ ইউনিট ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর বাই মড অফ এ। মড অফ এ মানে কি, এ এর মান, মড এই যে কনসেপ্টটা কাজে লাগবে তোমাদের, ওই জন্য আমি এখানে এটা লিখে রেখে দিচ্ছি যে এ ভেক্টর সমান সমান কি লেখা যাবে, সরি এ ইউনিট ভেক্টর সমান সমান লেখা যাবে এ ভেক্টর বাই এ। এই দুটো কনসেপ্ট কাজে লাগবে পরবর্তীতে। তো চলো এবার মূল সূত্রতে আসা যাক। দেখো প্রথম হলো f12 এর আমরা মান বের করব।
F12। আচ্ছা, ভেক্টর কুলম্বের সূত্রটা কি ছিল? কে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার। তাহলে এখানে কে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার দেওয়া হলো। আচ্ছা, এবার F12 কোন দিকে প্রযুক্ত হচ্ছে? এই দিকে। এই দিক বরাবর ভেক্টর কোনটা আছে? এই যে R21 ভেক্টরটা। তাহলে আমরা এখানে এই যে আর দেবো, এখানে শুধু আর না দিয়ে আমরা দিয়ে দেবো R21 ভেক্টর। এটা তো গেল মান। এবার শুধু যদি কুলম্বের সূত্রটা এফ থাকতো এখানে, তাহলে এটা হতো, কিন্তু এখানে এফ নাই, এফ এর ভেক্টর আছে। ওই জন্য আমাদের কি লাগবে? মান ইন্টু দিক। দিকটা কোন দিক লাগবে? এই যে যে দিক বরাবর বলটা প্রযুক্ত হচ্ছে সেই দিক বরাবর ইউনিট ভেক্টর, যেটা R21 ভেক্টর কাজ করছে। এবার কোন কোন জায়গায় দেখবে যে এখানে কে না লিখে কে এর যেটা মান 1/4πε0 সেটা লেখা থাকে, কিন্তু কে লিখলেও হবে, এটা লিখলেও হবে, দুটো একই জিনিস, যেহেতু কে এর মানই হলো এটা। তো আমি লেখার সুবিধার জন্য শুধুমাত্র কেটাই লিখে দিচ্ছি। এবার এখানে দেখো F12 ভেক্টর ইকুয়াল টু কে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই নিচে হলো। আচ্ছা, এখানে ভেক্টর তো লাগে না, ভেক্টর যেহেতু লাগে না ওই জন্য R21 কিংবা 12 না দিলে হবে, এখানে শুধুমাত্র আর স্কোয়ার থাকলেই হবে। কিন্তু তবু আমি R21 দিয়ে দিচ্ছি যাতে পরে কোনো ঝামেলা না হয়। তাহলে এখানে কি বসিয়ে দিলাম? R21 ইন্টু, আচ্ছা R21 এর ইউনিট ভেক্টর সমান সমান কি লিখতে পারে? এই যে এরকম R21 তার ভেক্টর বাই নিচে কি লিখতে পারি? R21। এবার এই R21 আর R21 এখানে ছিল স্কোয়ার, এখানে স্কোয়ার নাই, এটা আর এটা যদি গুণ করি তাহলে আমি গুণ করে কি বসাতে পারি? এখানে কিউব। তাহলে ডাইরেক্ট আমি কিউব বসিয়ে দিলাম। তাহলে এই যে অংশটা হলো, এটাই হলো F12 বরাবর কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। এবার যদি আমি F21 বরাবর ভেক্টর রূপ বের করি, এটা বের করলাম, এবার যদি এটা বের করি তাহলে কি আসবে দেখো। এটা তোমরা নিজেরা চেষ্টা করবে, যদি না পারো তাহলে দেখবে ভিডিওটা। F21 ভেক্টর সমান সমান আবার কি লিখতে পারি? কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। আচ্ছা, 21 কোন দিক বরাবর প্রযুক্ত হচ্ছে? এই দিক বরাবর। আর এই দিক বরাবর কোন ভেক্টর আছে? R12 ভেক্টর। তাহলে এখানে শুধু R1 দেবো না, আর দেবো না, R12 দেবো ইন্টু, এটা তো গেল মান, মানের সঙ্গে কি লাগবে? দিক। দিক বোঝানোর জন্য কি লিখবো? আর এর ইউনিট R12 বরাবর ইউনিট ভেক্টর লিখবো। তাহলে আবার F21 ভেক্টর সমান সমান কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই নিচে হলো R12 তার স্কোয়ার ইন্টু এই ইউনিট ভেক্টর সমান সমান এই যে এখান থেকে লিখতে পারি যে R12 ভেক্টর বাই নিচে হলো R12 ভেক্টরের মান। এখানে মোট দিয়ে দেওয়া হয়, কিন্তু আমি দুটোকেই ধনাত্মক ধরেছি, যেহেতু সমমানের হলে সবসময় মান ধনাত্মক হবে। এটাও যদি মাইনাস নিই, এটাও যদি মাইনাস নিই, তবুও এখানে ও না, আচ্ছা বাদ দাও, ও তো ডিটেলসে যেতে হবে না। এখানে R12 আছে আর এখানে R12 এর স্কোয়ার আছে, যদি গুণ করে দেওয়া হয় তাহলে এখানে কি আসবে? কিউব আসবে। তাহলে এটা হলো F21 এর মান। এবার তুমি একটা জিনিস দেখো যে এটা আর এটা, এই দুটার মধ্যে পার্থক্য কি? এই দুটার মধ্যে পার্থক্য হলো এখানে আছে R21 আর এখানে আছে R12, এবং এই দুটার মধ্যে সম্পর্ক কি? এই দুটার মধ্যে সম্পর্ক হলো প্লাস মাইনাসে। আমি যদি বলি যে আমি এখানে R12 না দিয়ে R12 এর যেটা মান সেটা আমি মাইনাস R21 করে দেবো, কারণ এখানে যদি আমি লিখি যে R12 ভেক্টর সমান সমান, তাহলে কি লেখা যাবে? R21 ভেক্টর, মাইনাসটা এদিকে হয়ে গেল, বা উভয় পক্ষকে আমি মাইনাস দিয়ে গুণ করে পাই। তাহলে আমি এখানে যদি 12 না লিখে 21 লিখি তাহলে সামনে কি চিহ্ন পাবো? মাইনাস চিহ্ন। তাহলে F21 ভেক্টর সমান সমান, এবার এই যে অংশটা আছে এই অংশটার মান হলো F12 এর সঙ্গে সমান। তাহলে F12 বসালাম, সামনে মাইনাস ছিল মাইনাস বসালাম, অর্থাৎ এরা পরস্পরকে সমান বিপরীত সমান বলে
সমান পরিমাণ বল প্রয়োগ করবে, এরা পরস্পরকে সমান পরিমাণে বল প্রয়োগ করবে। অর্থাৎ এখানে এই আধানটা এই আধানের ওপরে যে পরিমাণে বল প্রয়োগ করবে, এই আধানটাও এই আধানের ওপরে সেই পরিমাণে বল প্রয়োগ করবে, যেটা নিউটনের তৃতীয় সূত্রের সঙ্গে মিলে।